দেখুন, আমরা পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে যেভাবে ছন্নছাড়া যেটা অসম সরকার দ্বারা করা হয়েছে, জেলা ডিলিমিটেশন কমিটি যেটার নেতৃত্বে ছিলেন ডেপুটি কমিশনার এবং সিও জেলা পরিষদ এবং নির্বাচন আধিকারিক হাইলাকান্দি। কিন্তু দেখা গেছে সম্পূর্ণ রাজনৈতিক মেরুকরণ করা হয়েছে সাম্প্রদায়িকতাভাবে, যেখানে ডিসি, সিও, জেলা পরিষদ, নির্বাচন আধিকারিকের কোনো ভূমিকা ছিল না। যেটা বিজেপির কয়েকজন নেতা, পাতি নেতা, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সাম্প্রদায়িক ভিত্তিতে জেলার পঞ্চায়েত মানচিত্র, জিপির মানচিত্র, গ্রুপের মানচিত্র প্রস্তুত করেছে, যেটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক এবং অমানবিক বলবো আমি। যার জন্য সেটার তীব্র প্রতিবাদ করে আমরা গৌহাটি উচ্চতম ন্যায়ালয়ে আমরা একটা মামলা দায়ের করেছি এবং ইতিমধ্যেই জেলা প্রশাসন দ্বারা একটি সর্বদলীয় বৈঠকে সেখানে আমি সেটার এই যেটা ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ পঞ্চায়েতের সেটা খসড়া তালিকা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আমি জেলা শাসকের কনফারেন্স হল থেকে আমি ওয়াকআউট করেছি, যেটা আপনারা সকলেই জানেন। যেখানে আইন পদ্ধদলিত হয়, যেখানে নিয়মকানুন মানা হয় না, সেই সময় একটা জিনিসে সর্বদলীয় বৈঠকে জেলা কংগ্রেস সভাপতি হিসাবে, বিরোধী দল হিসাবে সেটার তীব্র প্রতিবাদ করা দরকার জনগণের স্বার্থে। কারণ কংগ্রেস বিরোধী দল এবং সরকারের সঙ্গে বিরোধী দলের যে ভূমিকা, সেটা জনগণের স্বার্থে বিরোধী দলের ভূমিকায় আমি গ্রহণ করেছি এবং পরবর্তীতে গৌহাটি হাইকোর্ট বিচারাধীন সেই মামলার স্থগিতাদেশ দিয়েছে যে এই ডিলিমিটেশন প্রক্রিয়া সরকার কীভাবে করেছে সেটার ব্যাপারে হলফনামা দাখিল করার জন্য। কিন্তু বন্ধের সময় হাইকোর্টে 28 ডিসেম্বর একটা গভর্নমেন্টে একটা নোটিফিকেশনের জন্য পঞ্চায়েত রাজ ইলেকশন করানোর জন্য হাইকোর্ট থেকে একটা অনুমতি চেয়েছে, যেটা হাইকোর্ট ইতিমধ্যে 9 জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু সরকার 9 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা না করে 28 ডিসেম্বর একটা একটা মিসেলিনিয়াস কেস করেছিল, যেখানে আমারে পার্টি করে আমি শামসুদ্দিন মল্লস্কর জেলা কংগ্রেস সভাপতি, আমাকে সরকার মিসেলিনিয়াস কেসে আমাকে অন্তর্ভুক্ত করে যে আমার পিটিশনটা নাকি অবৈধ এবং আমি কোনো ধরনের সিস্টেমে না থেকে আমি নিজ ব্যক্তি স্বার্থে মামলা দায়ের করেছি। সে একটা রকম একটা আসাম সরকার মিসেলিনিয়াস কেস করে আমার সেই কেসকে খারিজ করার জন্য এবং অধিসূচনা জারির জন্য কোর্টে একটা আপিল করেছে, যেটার শুনানি আজকে 6 তারিখ হয়েছে। কিন্তু আমার জানা মতো এখন পর্যন্ত বিচারপতি বা আমাদের মহামান্য গৌহাটি হাইকোর্ট সরকারকে নির্বাচন অধিসূচনা জারির জন্য এখন পর্যন্ত যতটুকু খবর যে গৌহাটি হাইকোর্ট সরকারের পক্ষে কোনো রায় দেয়নি এবং আগামীকাল আবার সেটা নিয়ে হয়তো শুনানি হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আমাদের মহামান্য হাইকোর্ট। আমার বিশ্বাস যে সেখানে বৈধ এবং মানুষের নৈতিক অধিকার সীমানা পুনর্নির্ধারণে গ্রাম পঞ্চায়েত এবং আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদে মানুষের যে ছন্নছাড়া যেটা করা আছে সে ব্যাপারে মনে হয় আমার যতটুকু ধারণা আমাদের এই কেস করার কারণে মহামান্য হাইকোর্ট আমার মনে হয় সরকার, অসম সরকার এবং জেলা আমাদের ডিলিমিটেশন কমিশনকে নির্দেশ হয়তোবা দেবে যে সীমানা পুনর্নির্ধারণ করা হোক এবং জনগণের স্বার্থে এবং সরকারের নিয়ম নীতি মেনে যেভাবে অসম পঞ্চায়েত রাজ 1994 ইংরাজিতে যেটা সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী হোক করার জন্য। এবং আমাদেরও একটা দাবি যে মহামান্য হাইকোর্টের দ্বারা এই ডিলিমিটেশন কমিশন যেহেতু জেলাভিত্তিক যেটা, সেটা অসম সরকারের চাপে বিভিন্ন সময় নথি স্বীকার করতে বাধ্য হয়, রাজনৈতিক যেটা যে চাপ থাকে সেই চাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা হাইকোর্টে আমাদের উকিল দ্বারা একটাই অনুরোধ করব যে আসাম সরকারের এই যে ডিলিমিটেশন প্রক্রিয়াতে যাতে হাইকোর্ট হস্তক্ষেপ করে এবং নিশ্চয় আগামীকাল একটা চূড়ান্ত সিদ্ধান্ত মহামান্য হাইকোর্ট নেবে। এতে আমার মনে হয় যে অসম সরকারের যে দ্বিচারিতা এবং সাম্প্রদায়িক মেরুকরণ এবং মানুষের যে নৈতিক অধিকার লঙ্ঘন করার যে চেষ্টা করা হয়েছে সেটা হাইকোর্ট সেটা ব্যাপারে হস্তক্ষেপ করবে এবং আগামী দিন হয়তোবা হাইলাকান্দি তথা আসামের বিভিন্ন জায়গায় সত্যিকারের অর্থে মানুষের স্বার্থে পঞ্চায়েত ডিলিমিটেশন প্ৰক্ৰিয়া সম্পন্ন হবে। নমস্কাৰ, মোৰ নাম নিৰুপম শইকীয়া। এনি ভাৰত 24 এটা নতুন অনুষ্ঠান লৈ আহি আছে, জুবিনৰ গানে কি আনে। তাৰ অডিশ্যনসমূহ অসমৰ প্ৰত্যেকটো ডিষ্ট্ৰিক্টত হ'ব আৰু এটা ৰিয়েলিটি শ্ব' হয়। আপোনালোকে দিয়া ফোন নম্বৰ যোগাযোগ কৰিব পাৰে আৰু আপোনালোকৰ ওচৰলৈ এনেও গৈ আছে তেওঁলোক। আৰু
আশাবাদী যে আপোনালোকে এই অনুষ্ঠানটোত ভাগ ল'ব আৰু আশা থাকিল যে আমি খুব সুন্দৰ সুন্দৰ গায়ক দেখিবলৈ পাম। ধন্যবাদ।